খাওয়ার দরকার নাই, ওটাও থাক, নামাজ পড়বো। তারপরে কি করব? নামাজ পড়বো। যেহেতু মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসে। কার কল্যাণ বলেন? আমাদের কল্যাণের জন্য আসো। এই ডাকার পরে হামিদ আল্লাহ পাক কোনো কথা বললেন, কোনো কাজ করলেন না, গাদাটা খুঁজলেন না, জমিতে পানি দিলেন না, এরপরে জব কিংবা আটা ভাঙালেন না, ত্রিমুখীর সমস্যা ধুয়ে চলে গেলেন মসজিদে। নামাজ শেষ করলেন হামিদ আল্লাহ পাক। নামাজ শেষ করার পরে যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখে সুন্দরভাবে গাদাটা বাঁধা আছে। সুবহানাল্লাহ। গাড়ি সারা গাদাটা যখন বাঁধা আছে, এরপরে ঘরের ভিতরে রান্না ঘরের দিকে গিয়ে দেখেন যে তার স্ত্রী রুটি বেলছে। স্ত্রীকে বলেন, স্ত্রী রে, বুঝলাম না, গাদা তো বাঁধা রয়েছে, আবার আটা দিয়ে তুমি রুটি তৈরি করছো, এই দুটো জিনিস পাইলে কই? কারণ আমি তো আটা কিংবা জব যেখানে ভাঙানো হয় ওখানে থুয়ে এসেছি, এটা পাইলে কিভাবে? হামিদ আল্লাহ পাকের স্ত্রী বললেন, ও স্বামী গো, আপনি যখন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা করলেন, কিছুক্ষণ পরে গাদাটা এসে আমাদের গেটের সামনে, উঠানের সামনে এসে দাঁড়িয়েছে, আমি ওইটা বেঁধে রেখেছি, এরপরে আটা পাইলে কই? হামিদ আল্লাহ পাকের স্ত্রী বললেন, ও স্বামী, একজন ব্যক্তি এই আটাটা দিয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম আটা কোত্থেকে আসলো? সে বলল, আমি আটা ভাঙাতে দিয়েছিলাম, গম ভাঙাতে দিয়েছিলাম। গম ভাঙাতে দেওয়ার পরে আমি যখন আটা নিয়ে আসি, বাড়িতে এসে দেখি আমার আটা নাই, আটা হলো তোমার। সুবহানাল্লাহ। ফয়সালা কার? এবার হামিদ আল্লাহ পাক কোনো কথা নাই, হামিদ আল্লাহ পাক চলে গেলেন মাঠে গিয়ে দেখেন যে কি অবস্থা। কারণ দুটো ইচ্ছা আল্লাহ তাআলা আমার পূরণ করেছেন শুধু নামাজ পড়ার কারণে। কি পড়ার কারণে? নামাজ পড়ার কারণে। হামিদ আল্লাহ পাক গিয়ে দেখেন তার জমিনে, তার খেতে পানি একদম টইটম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার পাশের ক্ষেতের কাছে লোকজনকে জিজ্ঞেস করলেন, আমার খেতে পানি আসলো কেমনে ভাবে? ওই ব্যক্তি বলল, আমি আমার খেতে পানি দিচ্ছিলাম, দেওয়ার পরে ঘুমের চিমটি এসে গেল, ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পরে আমার জমিনে, অর্থাৎ আমার ক্ষেতটা পানি টইটম্বর হয়ে ছাপায়ে তোমার ওই খেতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? কথা বলেন।